কক্সবাজারের ঈদগড়ের দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহৃত ৭ বছরের শিশু জুই আক্তার অবশেষে পরিবারের কাছে ফিরেছে। দীর্ঘ উৎকণ্ঠা ও অশ্রুসিক্ত প্রতীক্ষার পর মুক্তিপণের টাকা পরিশোধের মধ্য দিয়ে তার মুক্তি মিললেও পুরো এলাকায় নেমে এসেছে হতাশা ও ক্ষোভের ছায়া। অপহরণ হয়েছিল আজকে ৩ দিন পরে উদ্ধার হয়েছে ১,৭০,০০০ টাকা মুক্তিপণ দিয়ে। আমরা খুব মর্মাহত। আজকে ঈদগড়ের বাইশারির মানুষ এমন কেউ নেই যে বাচ্চার জন্য কাঁদে নাই। আমরা খুব মর্মাহত এই জন্য যে আমরা ইনশাআল্লাহ ঈদগড় থেকে এই অপহরণকারী ডাকাতি মুক্তি করার ঘোষণা দিয়েছি। আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, যেখানে ভাই সেখান থেকে ধরে আমরা বিচার করব ইনশাআল্লাহ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গত ১৩ আগস্ট বুধবার রাত 11:30টার দিকে ঈদগড়ের নয়াপাড়া এলাকায় ফুপির বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় জুইকে অপহরণ করা হয়। অপহরণকারীরা প্রথম থেকেই ফুপির স্বামী কালু ড্রাইভারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। অবশেষে কয়েক দফা দর কষাকষির পর ১,৭০,০০০ টাকার বিনিময়ে শিশুটি ১৬ আগস্ট শনিবার মাগরিবের সময় বান্দরবনের বাইশারি ইউনিয়নের একটি অজ্ঞাত স্থান থেকে মুক্তি পায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য কামরুল আমিন। তিনি জানান, শিশুটিকে মুক্তিপণ দিয়ে যারা উদ্ধার করতে গিয়েছিল তারা এখনো ফেরার পথে রয়েছে। অমুক ভাইয়ের নেতৃত্বে, অমুক প্রশাসনের নেতৃত্বে উদ্ধার হয়েছে। আজকে বাচ্চাটা আমাদের নেতৃত্বে, আমাদের বউকাটা ঈদগড়বাসীর সবার সহযোগিতায় এই বাচ্চাটা আমরা উদ্ধার করতে পেরেছি। এদিকে শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও সফল হয়নি। পুলিশের দাবি, দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করায় জটিলতা তৈরি হয়েছিল। স্থানীয়রা জানায়, এই ঘটনাটি শুধু একটি পরিবারকেই নয় বরং পুরো গ্রাম ও আশেপাশের এলাকায় গভীর আতঙ্কের ছায়া ফেলেছে। তারা দ্রুত অপহরণকারী চক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।